পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রশাসনের স্বচ্ছতা, শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে সরকারি অফিসে উপস্থিতি বা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আসছে বড়সড় পরিবর্তন। গত 2রা জুন 2026 তারিখে অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে একটি মেমোরেন্ডাম, যার নম্বর হচ্ছে 1961FH জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী সরকারি কর্মীদের ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হলো। এই নিয়মটি আগামী 15 জুন 2026 থেকে নবান্নের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত আধিকারিক ও কর্মীদের জন্য কার্যকর হবে এবং রাজ্যের অন্যান্য সমস্ত সরকারি অফিসগুলিকে 31 জুলাই 2026-এর মধ্যে পর্যায়ক্রমে এই সিস্টেমের আওতায় আনা হবে। শুধুমাত্র বিভাগীয় প্রধানরা এই ফেস রিকগনিশন নিয়মের আওতার বাইরে থাকবেন। এবার আসা যাক অফিসে ঢোকা এবং বেরোনোর সময়ের কড়াকড়ির বিষয়ে। সকাল 10:15 থেকে 11টার মধ্যে অফিসে এলে আপনাকে লেট মার্ক করা হবে। সকাল 11টার পরে অফিসে ঢুকলে আপনাকে সরাসরি সেই দিনের জন্য অনুপস্থিত বা অ্যাবসেন্ট হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে বিকেল 5:15-র আগে অফিস থেকে বেরিয়ে গেলে বা তাড়াতাড়ি বেরিয়ে গেলে আপনাকে আর্লি ডিপারচার হিসেবে ধরা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ছুটির নিয়ম বা পেনাল্টি। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, যদি আপনি একই দিনে দেরিতে অফিসে আসেন এবং আবার বিকেল 5:15 আগে বেরিয়ে যান, তবে আপনাকে সেই দিন অনুপস্থিত ধরা হবে এবং আপনার একদিনের ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। অফিস থেকে বেরোনোর সময় যদি আপনি বায়োমেট্রিকে পাঞ্চ বা রেকর্ড না করেন, তাহলে আপনাকে অনুপস্থিত ধরা হবে। আর যদি কোনো ক্যালেন্ডার মাসে আপনি মোট 3 দিন দেরিতে আসেন অথবা তাড়াতাড়ি বেরিয়ে যান, তবে আপনার একদিন সিএল বা সিসিএল কেটে নেওয়া হবে। তবে কিছু ছাড়ের কথাও বলা হয়েছে। সরকারি কাজে বা মিটিংয়ের জন্য যদি কাউকে দেরিতে আসতে বা আগে বেরোতে হয়, তবে অফিস প্রধানরা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া আবাসন সমস্যার কারণে হেডকোয়ার্টারের 8 কিলোমিটারের মধ্যে থাকার যে ছাড় WBSR নিয়মে ছিল, তা আগের মতোই বহাল থাকবে। বন্ধুরা, সরকারের এই নতুন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নিয়ম নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।